আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আমার আজকের পর্বে থাকছে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদের রোস্টের রেসিপি। পোলাও, বিরিয়ানি যে কোনো ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে বিয়েবাড়ির রোস্টের স্বাদকেও হার মানাবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 4টি চিকেন লেগ পিস নিয়েছি। চিকেনগুলো কিন্তু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিকেনের পিসটা একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে সাইজটা ছোট করে নিতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনের সঙ্গে ভালো করে লবণটা মেখে 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দিব। এখন এখানে একটা বাটিতে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলার গুঁড়াটা ঢেলে নেব। আমার এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে, এই জন্য মশলাটা পুরাটাই দিয়ে দিব। মশলার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে একটু তরল পেস্ট করে নিব। এভাবে পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিলে রোস্টের স্বাদটা অনেক ভালো আসে। আপনারা কখনোই সরাসরি রোস্টে এই গুঁড়াটা ব্যবহার করবেন না, এভাবে পানি দিয়ে পেস্ট করে ব্যবহার করবেন, এতে রোস্টটা অসাধারণ হয়। পেস্টটা তৈরি করা হয়ে গেলে এখানে টক দই দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো টক দই আছে। আপনারা যদি ঘরে তৈরি টক দইটা ব্যবহার করেন তাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন। আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি এই জন্য আর লেবু অ্যাড করব না। টক দইয়ের সঙ্গে মশলাটা খুবই ভালো করে মিশিয়ে নিব। এখন রোস্টের জন্য লিকুইড দুধ তৈরি করে নিব। এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে 1 কাপেরও কম গরম পানি দিয়ে দিলাম। এভাবে লিকুইড দুধটা তৈরি করে দিলে রোস্টের স্বাদটা অনেক বেড়ে যায়। অনেক সময় গরুর দুধটা ব্যবহার করলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুঁড়া দুধটা এভাবে লিকুইড করে নিলে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই তেলে বেরেস্তা করব। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এভাবে তেলে ঘি দিলে বেরেস্তাতে আলাদা রকম একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমি ভালো করে জাল করে বেরেস্তাটা করে নেব। বেরেস্তার কালারটা চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। আমি তেলটা ঝরিয়ে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে নিলাম। চিকেনগুলো এখন ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে চিকেনগুলো ভাজতে হবে। হাই হিটে রাখলে চিকেনের উপরের কালারটা দ্রুত চলে আসবে এবং ভেতরটাও নরম থাকবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আমি রোস্টটা হালকা করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। সেই তেলের মধ্যেই 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3টা দারুচিনি। আস্ত মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে টক দই ও রোস্টেড মশলা মিশিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হলে ওপরে এমন তেল ভেসে উঠবে। এ পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখানে যে বাটিতে রোস্টেড মশলাটা ছিল বাটিটা ধুয়ে পানিটা দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। মরিচের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, এতে বেশি কালার চলে আসবে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ টমেটো সস। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা কষাবেন রোস্টের স্বাদটা ভালো আসবে। মশলাটা এভাবে কষানো হলে ওপরে অনেক তেল ভেসে উঠবে। এ পর্যায়ে চিকেনের পিসগুলো দিয়ে দিব। মশলার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মশলার সঙ্গে চিকেনের পিসগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে যতটা ভালো করে কষানো যাবে রোস্টের স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। এ পর্যায়ে মশলার নিচ থেকে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে গিয়ে পোড়া একটা গন্ধ আসবে, এতে রোস্টের স্বাদটা ভালো আসবে না। কষানো হয়ে গেলে এখানে 1 কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি, এতে করে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
বেশি পানি দেওয়া যাবে না, এতে করে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা খুলে আসবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো চিকেনটা সিদ্ধ করার জন্য। এখন ঢাকনাটা তুলে নেড়ে দিব। চিকেনের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি কিন্তু এর মাঝে অনেকবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। আপনারাও একবারে পানি দিয়ে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে নেড়ে দিবেন। চিকেনের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, এখন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে রোস্টে গুঁড়া দুধ ব্যবহার করলে রোস্টের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা চাইলে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারবেন। এভাবে দুধটা দিলে একটা রাজকীয় স্বাদ আসে, খেতে অনেক মজা লাগে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে রোস্টটা আবারও নেড়ে দিব। রোস্টের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়া করে দিবেন বেরেস্তাটা, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। বেরেস্তাটা ভালো করে রোস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এমন মেশানো হয়ে গেলে এখন আবার ঢাকনাটা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবার হালকা করে নেড়ে দিব। এ পর্যায়ে খেয়াল রাখবেন যেন নিচ থেকে ঝোলটা লেগে না যায়। এখন এখানে 3 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। এভাবে ঘিটা দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।